নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএস জেনিক্স বেঙ্গল ইউটিউব চ্যানেল। আর আজকে আমরা আবারও তোমাদের জন্য চলে এলাম জেকার প্রিভিয়াস ইয়ারের কিছু স্যাম্পল কোয়েশ্চেন্স নিয়ে, যেগুলো আমরা এখানে বসে সলভ করব। তো এর আগে আমরা যে ভিডিওগুলোতে আমরা সলভ করছিলাম সেগুলো মূলত প্রোগ্রামিংয়েরই ছিল। তো আজকে আমরা C++ অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের কিছু কোয়েশ্চেন্স নিয়ে চলে এসেছি। তো ফার্স্টে আমি এখানে একটু সেটিংসে পেনটা অন করে নিই, তাহলে আমাদের মার্ক করতেও সুবিধা হবে। ইন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইনহেরিটেন্স ইজ এ টেকনিক টু। ইনহেরিটেন্স টেকনিকটা কী কাজ করে? দেখো, ইনহেরিটেন্স কনসেপ্টটা কীভাবে ভাবতে পারি, যে কারোর থেকে কিছু নেওয়া। ধরো তুমি তোমার পরীক্ষার খাতায় লিখছো, এটাকে একটা জোক হিসেবে নাও, এটা সিরিয়াসলি কেউ নিও না। ধরো তুমি তোমার পরীক্ষার খাতায় লিখছো, তোমার খাতা থেকে আরেকজন কেউ কপি করছে, তাহলে এই জিনিসটাকে বলা হয় তোমার খাতার যে ইনফরমেশনগুলো সেটা অন্য একজন কপি করছে। এটাই অ্যাকচুয়ালি ইনহেরিটেন্সের একটা রিয়েল লাইফ এক্সাম্পল ধরতে পারো। তার মানে প্যারেন্টের থেকে চাইল্ড তোমার ইনফরমেশন অ্যাকোয়ার করছে, এই জিনিসটাকে বলা হয় ইনহেরিটেন্স। তো অপশান সি, অটোমেটিক্যালি অ্যাকোয়ার ফিচার্স ফ্রম ইটস প্যারেন্ট অবজেক্ট। ঠিক আছে, এরপর আমাদের কোয়েশ্চেন নাম্বার 10 যেটা এখানে দেওয়া আছে, ইন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দ্য ভিজিবিলিটি মোড বাই ডিফল্ট ইজ। তোমার ভিজিবিলিটি মোড বাই ডিফল্ট কি? তো দেখো, ভিজিবিলিটি মোডের কথা যদি বলি, অ্যাক্সেস স্পেসিফায়ার বাই ডিফল্ট কি? পাবলিক। ভিজিবিলিটি মোড বাই ডিফল্ট কি? সেটাও কিন্তু পাবলিক। হুইচ স্টেটমেন্ট ইজ ফলস বেসড অন দি কনসেপ্ট অফ। আচ্ছা, এটা বলার আগে একটা কথা বলি, ভিজিবিলিটি মোড আর অ্যাক্সেস স্পেসিফায়ারের মধ্যে তফাৎ কি? দেখো, আমরা জানি আমাদের অ্যাক্সেস স্পেসিফায়ার সেটা আমাদের 3 রকমের হয়। কি হয়? পাবলিক, প্রাইভেট আর প্রোটেক্টেড, তাই তো? তো একই রকমভাবে আমাদের ভিজিবিলিটি মোডও 3 রকমেরই হয়, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড। তোমার ভিজিবিলিটি মোড মানেটা কি? মানে তুমি যদি একটা ক্লাসকে পাবলিকলি ইনহেরিট করো, তার মানে ওই ক্লাসের যে পাবলিক প্রপার্টিসগুলো রয়েছে সেটা তোমার ক্লাসে এসে সেটা কিন্তু পাবলিক হিসেবেই থাকবে। আর যদি প্রাইভেটলি ইনহেরিট করো, তার মানে ওই ক্লাসের যেগুলো পাবলিক সেটা তোমার ক্লাসে এসে প্রাইভেট হয়ে যাবে। আর যদি প্রোটেক্টেডলি ইনহেরিট করো, তার মানে ওই ক্লাসের পাবলিক তোমার ক্লাসে প্রোটেক্টেডভাবে ইনহেরিট হবে। এবার একটা কথা, প্রাইভেট মেম্বার্স তারা কিন্তু কখনোই ইনহেরিট হবে না। প্রোটেক্টেড মেম্বার্স হ্যাঁ ইনহেরিট হতে পারে। ঠিক আছে, এই কথাটা মাথায় রাখতে হবে। প্রাইভেট ডেটা মেম্বার্স বা প্রাইভেট মেম্বার ফাংশনস কেউ কিন্তু ইনহেরিট হয় না। হুইচ স্টেটমেন্ট ইজ ফলস বেসড অন দি কনসেপ্ট অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। কি বলেছে? মেথড ওভারলোডিং ইজ এ কনসেপ্ট অফ কম্পাইল টাইম পলিমরফিজম। এটা কারেক্ট। ঠিক আছে, আমাদের কম্পাইল টাইম পলিমরফিজমের মধ্যে মেথড ওভারলোডিং পড়ে। মেথড ওভাররাইডিং ইজ অ্যান এক্সাম্পল অফ রান টাইম পলিমরফিজম। একটু পরে বলছি। রান টাইম মানে কি? রান টাইম মানে যেটা রান করানোর সময় হয়। মেথড ওভাররাইডিং মানে কি? যে তোমার ক্লাসে তোমার ফাংশনের যেটা নাম, সেই ক্লাসটাকে যে ইনহেরিট করছে সে ওই ফাংশনটাকে রিডিফাইন করছে। তো এই কাজটা রান টাইমেই হয়। তো সুতরাং এটাও কিন্তু আমার কারেক্ট। ডিরাইভড ক্লাস ডাজ নট নিড এ বেস ক্লাস। এটা ভুল, মানে এটা রং। এটা হচ্ছে তোমার কারেক্ট অপশান, যে এই অপশানটা ইনকারেক্ট, এই অপশানটা ফলস। এখানে ফলস কোনটা জানতে চাইছে, তাহলে এই অপশানটা চলবে। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সাপোর্টস ইনহেরিটেন্স, ডেফিনেটলি কারেক্ট। তাহলে আমি কারেক্ট আর ইনকারেক্ট সবকটাকেই মার্ক করে দিলাম। তো ইনকারেক্ট কোনটা? সি। তাহলে এখানকার অপশান হবে সি, কারণ এখানে কোনটা ফলস সেটা জানতে চেয়েছে। মেথড ওভারলোডিং ইন রেসপেক্ট অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইজ। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে মেথড ওভারলোডিংটা কি? মেথড ওভারলোডিং মানে হচ্ছে যে একই নামের ফাংশন বিভিন্ন কাজ করছে। ওভারলোডিং দ্য মেথড দ্যাট হ্যাজ সেম নেম বাট ডিফারেন্ট প্যারামিটার্স, নট নেসেসারি। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে একাধিক ফাংশনের সেম নেম হতে পারে, তাদের ডিফার করতে হবে। তাদের কোথায় ডিফার করতে হবে? তাদের প্যারামিটারে ডিফার করতে হবে। তারা রিটার্ন টাইপে ডিফার করলে চলবে না। রিটার্ন টাইপে ডিফার করলেও কিছু যায় আসে না। তোমার যদি ফাংশনের নামটা সেম হতে হয়, তাহলে তাদের প্যারামিটারেই ডিফার করতে হয়। কেন? কারণ কোনো ফাংশনকে যখন কল করা হয়, তখন সেই ফাংশনটা প্র্যাকটিক্যালি কল হচ্ছে ওই প্যারামিটার্স দিয়ে। তো আমি যদি একই ফাংশন, মানে একই নামের ফাংশন, তাদের যদি প্যারামিটার টাইপসও সেম হয়, তাহলে কল করার সময় কম্পাইলারের কাছে একটা অ্যাম্বিগুইটি রেজ হয় যে কোন ফাংশনটাকে কল করছে। সেজন্য তোমার মেথড ওভারলোডিংয়ে প্যারামিটার্স ডিফারেন্ট হতে হবে। ঠিক আছে, ডিফারেন্ট নেমস অ্যান্ড সেম প্যারামিটার্স, এটা তো অবশ্যই রান করবে, বাট এটাকে মেথড ওভারলোডিং বলে না। ঠিক আছে, আ ফিচার উইথ মাল্টিপল ফাংশনস উইথ ডিফারেন্ট নেম অ্যান্ড সেম প্যারামিটার্স, এটা মেথড ওভারলোডিং নয়। মানে এটা রান করবে, বাট এটা মেথড ওভারলোডিং বলা যায় না। মেথড ওভারলোডিং মানে যে ফাংশনগুলোর নেমটা সেম হতে হবে। ঠিক আছে, নট পসিবল। কেন নট পসিবল? অবশ্যই পসিবল। মেথড ওভারলোডিং আমাদের এখানে ইমপ্লিমেন্ট করা যায়।
ওভারলোডিং উইদাউট আর্গুমেন্ট পাসিং এটাও ভ্যালিড নয়, এটাও ইনভ্যালিড, ঠিক আছে। ইন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ড্যাশ ক্যান বি ডিক্লেয়ার্ড অ্যাজ ইন এ ক্লাস টেমপ্লেট, তো এটা চোখ বুঝে দাগ মারবে স্ট্যাটিক ডেটা মেম্বার্স, ঠিক আছে। এই কনসেপ্টগুলো এগুলো বলতে পারো মোটামুটি এগুলো থিওরিটিক্যাল, একটু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভালো করে পড়লে এগুলোর অ্যান্সার করাটা ইজি হবে, ঠিক আছে। আশা করব এই ইনফরমেশনগুলো তোমাদেরকে মানে আরেকটু আমি ইনফরমেশনগুলো এই কোয়েশ্চেনগুলো সলভ কেন করছি তোমাদের জন্য, যাতে তোমরা আরেকটু উৎসাহিত হও, তোমরা নিজেদের প্রিপারেশনটাকে আরেকটু বুস্ট করতে পারো। তো যদি সেই বুস্ট করার এন্থুটুকু আমরা তোমাদেরকে দিয়ে থাকতে পারি, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিও। আরও যদি ভিডিও করতে হয় সেটাও জানিও, তোমাদের জন্য নিশ্চয়ই আরও ভিডিও নিয়ে আমরা আসবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে যেরকম বলে থাকি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করো যদি সাবস্ক্রাইব না করা থাকে। আর কমেন্ট সেকশনে একটা অন্তত কমেন্ট করে দিও যাতে আমরা একটু রিচ পাই। অনেক ধন্যবাদ যারা ভিডিওটা দেখলে। খুব তাড়াতাড়ি আবারও নতুন কন্টেন্ট নিয়ে দেখা হবে। ধন্যবাদ।